আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে মুখের ঘা বা আলসার খুবই সাধারণ একটি সমস্যা। আমাদের কাছে সেবা নিতে আসা অনেক রোগীকেই দেখা যায় এই মুখের ঘা বা আলসার জনিত সমস্যায় ভুগে থাকেন। এই মুখের ঘা বা আলসার সমস্যা আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে দারুণ কষ্ট দেয় এবং রীতিমতো অস্বস্তির সৃষ্টি করে। এক পর্যায়ে বিরক্ত হয়ে রোগীরা ডাক্তারের কাছে ছোটেন। কিন্তু আপনি চাইলে কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করে এই মুখের ঘায়ের সমস্যা বা আলসারের সমস্যা অনেকাংশে কমিয়ে ফেলতে পারেন। তাই আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে প্রাকৃতিকভাবে মুখের ঘা বা আলসার সমস্যা প্রতিরোধ করা যায়। চলুন এমন কিছু বিষয় সম্পর্কেই আলোচনা করি। এক, সুষম খাদ্য গ্রহণ। ভিটামিন বি, সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ফল, শাকসবজি এবং বাদাম খাওয়া মুখের ঘা প্রতিরোধে সাহায্য করে। অতিরিক্ত মশলাদার খাবার এবং অম্লীয় খাবার পরিহার করা উচিত, কারণ এগুলো মুখের আলসার সৃষ্টি করতে পারে। দুই, মুখ ও দাঁতের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা। প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করা এবং মাউথওয়াশ ব্যবহার করা উচিত। এটি মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধির হার কমিয়ে মুখের ঘা প্রতিরোধে সাহায্য করে। নরম ব্রাশের টুথব্রাশ ব্যবহার করা উচিত, কারণ শক্ত ব্রাশের কারণে মাড়ি ও মুখের ভেতরের অংশে আঘাত লাগতে পারে। 3, শরীর হাইড্রেট রাখা। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা মুখের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং মুখের ঘা প্রতিরোধে সহায়তা করে। 4. অতিরিক্ত মানসিক চাপ এড়ানো। স্ট্রেস বা মানসিক চাপের কারণে মুখে ঘা হতে পারে, তাই নিয়মিত মেডিটেশন বা রিল্যাক্সেশনের অভ্যাস করা উচিত। 5, দাঁতের সঠিক যত্ন নেওয়া। যদি দাঁতে ধারালো অংশ থাকে বা কোনো দাঁতের সমস্যা থাকে যা মুখের ভেতরের অংশে আঘাত করতে পারে, তবে দাঁতের চিকিৎসা নেওয়া উচিত। 6, অ্যালার্জি বা সংবেদনশীল খাবার এড়িয়ে চলা। কিছু খাবার যেমন চকলেট, বাদাম এবং কিছু ফলমূল অনেকের জন্য সংবেদনশীল হতে পারে এবং মুখে ঘা সৃষ্টি করতে পারে। এসব খাবার এড়িয়ে চলা উচিত। 7, বেশি তাপমাত্রার খাবার পরিহার। অতিরিক্ত গরম খাবার বা পানীয় গ্রহণে মুখের অভ্যন্তরের অংশে আঘাত করতে পারে, যা ঘা সৃষ্টি করতে পারে। তাই খাদ্য ও পানীয় একটু ঠান্ডা হলে খাওয়া উচিত। 8, ধূমপান ও অ্যালকোহল পরিহার করা। ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ মুখের ঘা সৃষ্টি করার ঝুঁকি বাড়ায়। তাই মুখের ঘা প্রতিরোধে ধূমপান ও অ্যালকোহল পরিহার করা উচিত। আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে মুখের ঘা বা আলসার সমস্যা থেকে অনেকাংশে রেহাই পাওয়া সম্ভব। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই মুখের ঘা বা আলসার জনিত সমস্যা দেখা দেওয়ার আগে এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করতে পারেন তাহলে মুখের ঘা বা আলসার সমস্যায় আপনাকে ভুগতে হবে না। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য, প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুখের ঘা বা আলসার প্রতিরোধে প্রাকৃতিক উপায়গুলো অনুসরণ করবেন। ধন্যবাদ।